হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি লিজা ফ্রম লিজাস ফ্লেয়ার। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা আজকে যাচ্ছি আরেকটি নতুন কান্ট্রিতে ট্যুর দেওয়ার জন্য। আমরা এটা সাডেন প্ল্যান করেছি। সো আমরা যাচ্ছি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। আমরা স্পেন থেকে যাচ্ছি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। সো স্পেনের এয়ারপোর্টে এখন আমরা চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন ভোরে ছিল আমাদের প্লেনের টাইম যাওয়ার। আমরা তাই চলে আসলাম খুবই আর্লি, তাই একই জন্য খুবই খারাপ অবস্থা। ঘুম থেকে কোনো রকম উঠে চলে এসেছি। আমরা এবার যে এয়ারওয়েজের মাধ্যমে যাচ্ছি সেটা হচ্ছে আইবেরিয়া এয়ারওয়েজ হচ্ছে স্পেনের নিজস্ব এয়ারওয়েজ। আমরা এখন ডিজিটাল সিস্টেমের মাধ্যমে বোর্ডিং পাস নিয়ে নিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা বোর্ডিং পাস পেয়েও গিয়েছি উইদিন 1 মিনিটের মধ্যে। এখন আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি। এখন আমরা যাব ওখানে। হ্যাঁ, কারণ আমি তোমার থেকে শিখেছি। তুমি এখন স্পেলিং করো বোর্ডিং গেটের স্পেলিংটা কি, যেটা স্পেলিং। তারপর আবার বলো কি? Only Spanish, no English. No English. Okay? Gracias. Gracias. বাইরের দেশগুলোর এয়ারপোর্টগুলো তো বেসিক্যালি এইভাবে অনেক বড় হয়। তো জামাই থাকার একটা সুবিধা হচ্ছে তারা লাগেজ টানতে পারে। আর যাই হোক, ওকে দেখে আমার মায়া লাগছিল, তাই আমি ওকে হেল্প করলাম। আমরা যেহেতু অনেক ভোরে এসেছি, ব্রেকফাস্টও করিনি। আমরা এখন ব্রেকফাস্ট করবো। আমরা খুব আর্লি চলে এসেছি, বোর্ডিং পাস তাড়াতাড়ি নিয়ে নিয়েছি। সো একটু স্ন্যাক্স খাচ্ছিলাম সকালে ব্রেকফাস্টের জন্য। তারপর এখন আমরা যাব এই প্লেনের উদ্দেশ্যে। প্লেনের ভিতরে চলে যাচ্ছি। তারপর একটা ঘুম দিব, আর কোনো কথা নেই। ঘুম দিয়ে উঠে দেখলাম যে একটা খুবই সুন্দর আবহাওয়া। তারপর আমরা চলে আসলাম। বেশিক্ষণ লাগেনি, 3 ঘন্টার মতো লেগেছে। ওয়েলকাম টু জুরিক। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এক্সপিরিয়েন্স আর এক্সপেকটেশনের বাইরে ছিল সব কিছুই। তাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সব কিছুর জন্য আসলে আলহামদুলিল্লাহ বলা উচিত। আমরা 2 ফ্রেন্ড মিলে একটু পারফিউম দেখছিলাম, বাট আমার দোলা ভাই যে কিনা লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছিল, বলতেছিল যে তোমরা এরকম ভাবে পারফিউম নিয়ে লাগাচ্ছ, তারা বার্থডেতে এটা উইশ করবো। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা বেশি কিছু ভিডিও করতে পারিনি, কারণ আমরা সবাই টায়ার্ড ছিলাম। দেন বাসে যে আমরা একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে দেন আবার আমরা বের হয়ে চলে আসলাম। এখন যাব আমরা আমাদের গন্তব্যে। এর মাঝে আমাদের আরেকটা ফ্রেন্ড আমাদের সাথে জয়েন হয়ে গেল জার্মান থেকে। সে চলে এসেছে আমাদের সাথে ঘোরার জন্য। জার্মানি বর্ডার যেহেতু সুইজারল্যান্ডের বর্ডারের একদমই পাশে, সো ওর আসতে বেশিক্ষণ লাগেনি, ওর 2 ঘন্টা লাগে আসতে। তারপর আমরা সবাই মিলে একসাথে বের হয়ে গেলাম। আমরা এখন যাচ্ছি রেইনফলের উদ্দেশ্যে, যেটা সুইজারল্যান্ডের অনেক বড় জলপ্রপাত। সেখানে যাচ্ছি। এখন আছি সেন্ট্রালের আন্ডারগ্রাউন্ডে। তো এখান থেকে টিকিট কেটে তারপর আমাদের গন্তব্যে যেতে হবে। আমি খুব এক্সাইটেড ওইটা দেখার জন্য। ওয়েলকাম টু কি বলে সুইজারল্যান্ড, এটা বল। Welcome to Schweiz. Welcome to Schweiz. Schweiz. Welcome to Schweiz. Welcome to Schweiz. 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 Oh my god, এটা তো অনেক কঠিন। সিনজেন থেকে আমি লাস্ট ট্রেনটা নিয়ে আসছি। টিকিট কাটার পর আমরা চলে গেলাম মেট্রোর দিকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেয়েছিলাম দোতলা মেট্রো। আর বেসিক্যালি ওই রুটগুলোতে নাকি এই টাইপের মেট্রোগুলোই যায়। এই টাইপের মেট্রো আমি ফার্স্ট টাইম দেখেছি। আর আমরা সবাই উইশ করছিলাম যে আমাদের সিটগুলো যাতে 2nd ফ্লোরে পড়ে। তো ফাইনালি আমরা সেটাই হয়েছে। আমরা সবাই এক্সাইটেড ছিলাম যে 2nd তলায় আমরা যাব এবং ওখান থেকে আমরা ভিউ এনজয় করব। তো আমরা আমাদের সিট খুঁজছিলাম। আর একটা অনেক বড় মেট্রো, ভিতরে আপনার সব কিছুই আছে দেখতে পাচ্ছিলাম। তো এটা এক্সপ্লোর করব সিটগুলো নিয়ে। তারপর আমরা আপনাদের দেখাচ্ছি যে ভিতরে আর কি আছে। ইন্টারসিটি ট্রেন, এখানে রেস্টুরেন্ট আছে, সবকিছু এখানে আছে। স্লাফেন হাউস আছে, মানে ঘুমানোর জন্য আলাদা রুম আছে। ওকে, মানে এগুলোর জন্য আলাদা টিকিট কাটতে হয়? ওকে, কফি শপ, এটা যে যার মতো কফি করে নিবে না, চুজ করে নিবে, তারপর পে করে দেন কফি নিবে, তাই তো? এখানে তারপর এখানে খাবারের চকলেট বার সবকিছু আছে আসলে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন থেকে বসে বসে আমরা রেইনফল দেখছিলাম। ভিউগুলো অসাধারণ ছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েদারটা
একটু আগেই খুবই শাইনি ছিল, যখন আমরা ট্রেন থেকে নামলাম সাডেন দেখলাম যে বৃষ্টি পড়ছে। সো সুইজারল্যান্ডে যারা থাকে তারা অলওয়েজ হচ্ছে আমব্রেলা ক্যারি করে, কারণ যখন তখন বৃষ্টি চলে আসে। সো অলওয়েজ হচ্ছে সুইজারল্যান্ডে গেলে একটা করে আমব্রেলা সবাই রাখবেন। সো আমরা জানতাম না, সেই জন্য আমরা ক্যারি করতে পারিনি। তো আমাদের অবস্থা খুবই খারাপ ছিল, বৃষ্টিতে ভিজে টিজে অবস্থা খারাপ। তো চলেন আমরা সামনের দিকে আগাই। অনেক অনেক ধন্যবাদ আল্লাহকে যে এত সুন্দর ভিউ আমাদেরকে দেখিয়েছে, এত সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি নিজের চোখে, তাই আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Look at the view. আমরা চলে আসলাম ব্রিজের উপরে, সেখান থেকে আরো সুন্দর ভিউ দেখার জন্য। নিচে পানি, উপরে আকাশ, মাঝখানে আমরা, পাশে রেল লাইন। This is called Switzerland. আর পিছনে বন জঙ্গল পাহাড়। Oh my God, amazing. এবং ওই পাশে জার্মানি, ওই ব্রিজে জার্মানি। আমরা যাচ্ছি এখন ক্যাসেলের দিকে, পাহাড় উপরে উঠতেছি। ও ভিউ, আমরা ব্রিজ দিয়ে পার হয়ে এপারে চলে আসলাম, কারণ ক্যাসেলটা দেখার জন্য। বেসিক্যালি সূর্যটা ডুবে গিয়েছিল, তাই সবকিছুই ওদের বন্ধ হয়ে গিয়েছিল। বাট ফর্চুনেটলি ক্যাসেলটা খোলা ছিল, তো চার্জের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। বাট আমরা এই ক্যাসেলটার ভিতরে ঢুকতে পেরেছি। সেখানে আসলে দেখার মতো যা যা ছিল সবই বন্ধ হয়ে গিয়েছিল, বাট একটু রেস্টুরেন্ট খোলা ছিল, সেখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে মেট্রোর উদ্দেশ্যে। ট্রেন নিতে হবে আমাদের, যেহেতু মানে আর দেখার মতো কিছুই নেই, কারণ রাত হয়ে গিয়েছে আর প্রচুর ঠান্ডা ছিল। তারপরে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে ওই সুইজারল্যান্ডে আমরা দেখতে পারলাম যে ট্রান্সপারেন্ট লিফট, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ট্রান্সপারেন্ট লিফটটা দিয়ে যখন নিচে নামছিলাম সবাই একটু ভয় ভয় লাগছিল কখন না লিফটটা পড়ে যায়। তো এই তো ওভারঅল আজকের ভিডিও। আমরা ডে 2-তে চলে আসছি বেলভিউ লেকে দেখার জন্য। আর সিটির মধ্যে আশেপাশে এই লেকটা খুবই পপুলার, সো আমরা এই লেকটাতে চলে আসলাম আর আপনাদের দেখাবো এই লেকটার সৌন্দর্যগুলো কি কি আছে। সো চলেন আমার সাথে সামনে এগিয়ে যাই। গাইস আমরা আসছি এখন বেলভিউতে, সুইজারল্যান্ডের এই বেলভিউ, এই লেকটা যে কি সুন্দর, মানে অপরূপ, মানে বলার বাহিরে। সি দ্য প্লেস, লেক। ওই যে দূরে হচ্ছে ইন্টারলাকেন্টের পাহাড়গুলো দেখা যাচ্ছে, যেখান থেকে একদম মেইন ভিউ, স্নোর ভিউ গুলো আপনারা পাবেন। আর এই যে লেক ভিউ। আসিফ ভাইয়া, কাম হিয়ার। আমরা খুবই শর্ট টাইমের জন্য সুইজারল্যান্ডে গিয়েছিলাম, সো যা যা দেখার মোটামুটি 2-3টা প্লেস দেখেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা সবাই বের হয়ে গিয়েছিলাম, আমাদের আজকেই ফ্লাইট ছিল, সো আমরা লাগেজ নিয়ে বের হলাম এবং আমরা যাবো এখন সিটির দিকে। সিটিটা আশেপাশে একটু ঘুরে দেন আমরা চলে যাবো এয়ারপোর্টের দিকে। আপনাদের সাথে এখন শেয়ার করব চকলেটের কি কি আইটেম আছে সুইজারল্যান্ডের। আপনারা সবাই জানেন সুইজারল্যান্ডের চকলেট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত, তো ওদের ভ্যারাইটি কি কি চকলেট আছে আমি একটা শোরুমে ঢুকে আপনাদেরকে দেখানো ট্রাই করছি। ওদের কাছে অনেক হিউজ কালেকশন আছে, এক একটা সাইডের জিনিস এক এক জায়গায় রাখা, লাইক বার টাইপের চকলেটগুলো একজন মেনটেন করছে, তারপর বিভিন্ন কাউকে দেওয়ার জন্য গিফট টাইপের চকলেটগুলো এক এক জায়গায় আছে। আমরা যেহেতু ক্রিসমাসের টাইমে গিয়েছিলাম, তো তাদের কাছে ক্রিসমাস রিলেটেডও অনেক সুন্দর সুন্দর চকলেট ছিল। সো ওভারঅল এত সুন্দর সুন্দর চকলেট ছিল, ওখান থেকে আমরা কিছু চকলেট কিনেছিলাম। বাট আমি বলবো যে সুইজারল্যান্ডের চকলেট সুইজারল্যান্ড থেকে কিনতে গেলে কিন্তু অনেক এক্সপেন্সিভ, ইনফ্যাক্ট সুইজারল্যান্ডের সবকিছুই খুবই এক্সপেন্সিভ। এই ছিল আজকের ব্লগ। তো আমরা এখন চলে যাচ্ছি আপনার এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের 1.5 দিনের এই সুইজারল্যান্ডের জার্নি ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।